টানবেন না। বিষয়টাই তো বলছি, বলুন আপনি এখানে বিষয়টাই তো বলছি, আপনি তো মাঝ থেকে বাধা দিচ্ছেন। যে তার মধ্যে একটা বিষয় স্যার রাখা খুবই জরুরি ছিল, সেটা যে অন্য রাজ্যগুলোর সঙ্গে উন্নয়নের নিরিখে মাননীয় কেন্দ্রীয় সরকার যে রিপোর্টগুলো দিয়েছেন তাতে বহু ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আগের সরকারের ভুল ত্রুটি কিছু নিশ্চয়ই ছিল, বাট যেগুলো ক্ষেত্রে ভালো কাজ হয়েছে সারা দেশের মধ্যে ইতিবাচকভাবে প্রথম দ্বিতীয় সেগুলো পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে, সেই উল্লেখগুলো থাকলে ভালো হতো। যে কেন্দ্রীয় সরকারের কত টাকা বকেয়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম থেকে কত টাকা বকেয়া, সেইগুলো তো রাজ্যপালের ভাষণে থাকা উচিত ছিল। করবেন না বক্তব্যে। আর একটা হচ্ছে যে সেগুলো তো রাজ্যে যদি না থাকে, আর আমরা অন্য রাজ্যে যে যে বিপদগুলো মহামান্য রাজ্যপাল সত্যিই বলেছেন, দেখুন আপনাদের রাজ্যপাল, আমাদের রাজ্যপাল যদি ভালো যেগুলো বলে থাকেন, আপনাদের সরকার যেগুলি ইমপ্লিমেন্ট যদি করেন সে তো 100% ভালো কথা, সবার লাভ হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে ধরুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গেই হয়েছে, এটা তো নয়, অন্য রাজ্যেও আছে। ফলে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ এগুলো তো আমরা দেখেছি। ফলে একটা রূপরেখা চাই যে অন্য রাজ্যের যে পাপগুলো সেগুলো আপনারা এখানে ঢুকতে দেবেন না, এই সরকার যে ঢুকতে দেবে না তার গ্যারান্টি আর তার রূপরেখাটা কোথায়? যে আমাদের সোনার মেয়েরা কুস্তিগির তারা দিল্লির রাস্তায় বসে আছে কারণ বিজেপির এমপি তাকে শ্লীলতাহানি করেছে, তাকে পুলিশ দিয়ে তাদের তুলে দেওয়া হচ্ছে। আবার আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন, আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন। আমি তো আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি তাই ধর্ষণ করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের কথা বলা যাবে না, এরকম ভাবে বক্তব্য রাখবেন না, এইভাবে কথা বলবেন না স্যার, আপনি এইভাবে কথা বলবেন না, হয়েছে আপনি এইভাবে কথা বলতে পারেন না, এটা ঢুকবে না এইভাবে কথা বল। স্যার এটা কি হচ্ছে স্যার? আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না, আপনি জানেন না। স্পিকারের ভাবে কথা বললে কি আমি রসগোল্লা খাবো না? বলেন। ধরুন স্যার, রাজনৈতিক ভাষণ দিচ্ছি না, এখানে ধর্ষণের শব্দ আসে, রাজনৈতিক ভাষণ দিচ্ছি না। আর একটা কথা হচ্ছে একটু আগে আপনাদেরই বক্তা কোন তৃণমূল বলে একটা আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটা কিন্তু রাজনীতি ছিল না। তখন কিন্তু কেউ বলেননি রাজনৈতিক ভাষণ দেবেন না, তখন কিন্তু একজন বলেছেন আপনি বাড়ি গিয়ে গজগজ করুন। এবার তখন কিন্তু ছিল না। আমি আপনাদের পরিষ্কার বলে দিই যে হ্যাঁ, আপনারা যে স্বচ্ছতার কথা বলেছেন, আপনারা যে দুর্নীতি, অন্যান্য নারী নির্যাতন নিয়ে যে রাজ্যপালের ভাষণে কথা বলেছেন, আমরা আশা করব যে যারা আপনি যখন কোয়েশ্চেন করবেন, আপনার কোর্টে আসুন, এত ইচ্ছা থাকলে কোর্টে আসুন, ডেটে আসুন। আরে কোর্টে আসুন না, কে বারণ করেছে? প্লিজ আরে আসুন না, এত আগ্রহ থাকলে কোর্টে আসুন। আমার বক্তব্য হচ্ছে স্যার, আপনারা যখন এতখানি সততা স্বচ্ছতার কথা বলেছেন, আমরা নানা অভিযোগ ফেস করেছি ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনার আশীর্বাদে যে শিবির তৈরি হয়েছে সেখানে যদি কারুর বিরুদ্ধে এনআইএ গিয়ে থাকে, কৃষি জমি দখলের অভিযোগ থাকে, বেআইনি নির্মাণের অভিযোগ থাকে, মার্ডার কেস থাকে, ইডি গিয়ে থাকে, তাদের বিরুদ্ধেও তদন্তটা চলবে তো স্যার? আপনার রাজ্যপালের ভাষণ বলছেন নারী নির্যাতন রুখবেন, দুর্নীতি রুখবেন, আর আপনার অনৈতিকভাবে নিয়োগ করা যাদের সঙ্গে স্যার এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। ফলে যা বলছি বুকে চিৎকার করে বলছি, হাতের আঙুল থেকে এখনো কালি যায়নি। আর রাজ্যপাল তার ভাষণে অনেক ভালো কথা আছে, রাজ্যপালের ভাষণে অনেক ভালো কথা আছে।
আমরা চাইব সেই ভালো কথাগুলো রাজ্য সরকার ভালোভাবে করুন। রাজ্যপালের ভাষণে যে ভালো কথাগুলো আছে আমরা চাইব আপনারা সেটা পালন করুন এবং সরকার সেটা কার্যকর করুক, এবং সেই কার্যকর করলে মানুষ যখন উপকার পাবেন তখন তো আমাদের বিরোধিতা করার কিছু থাকবে না। কিন্তু আমরা এটা তো বলতে পারি যে হকার উচ্ছেদ হচ্ছে, দয়া করে রাজ্যপালও যেরকম বলছেন এনক্রোচমেন্ট সরানো উচিত, আমরাও মানছি লোকের অসুবিধা হয়, কিন্তু যদি সেখানে একটু বিনা নোটিশে বুলডোজার না পাঠিয়ে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে ভালোভাবে রেসপন্ড করলেন বিষয়টায়, একটু নোটিশ দিয়ে বা জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করে একটা বিকল্প ব্যবস্থা করিয়ে কিছু করা যায়, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ভালো হতে পারে। এছাড়া ধরুন মানুষের ধরে নিন যদি কেউ তুলে থাকে, শঙ্করবাবু ধরে নিন, আমি আবার বলছি কারুর কোনো পাপ ডিফেন্ড করার জন্য এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি না। যদি কেউ থাকে, আমি তো আপনাকে আবার বলছি, আপনি যেটা বললেন আপনাকেই আমি ফেরত দিচ্ছি, যে এখন আপনাদের খুশি করতে যারা স্পিকার সাহেবের নিযুক্ত লোকের কাছে যাচ্ছে তাদের পাপগুলো আপনারা আবার ঢেকে দেবেন না তো। আপনি আমার প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি, এটাকে অরাজনৈতিক বলবেন না তো। এখন আপনি কি বললেন? এখন সেই না না, আরে দাদা আপনিও জানেন আমিও জানি, একটু আগে তো বললেন যে জল জমা নিয়ে পুরো নগর উন্নয়ন মন্ত্রীকে, তো পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি যদি তার সময় যদি কাজ না হয়ে থাকে তো তিনিও বিধানসভায় আছেন, আপনারা তার কাছে জবাব চাইবেন, মিটে গেল। তখন আমি ছিলাম এবং আমরা সারাবার চেষ্টা করেছি। সজল তোমার বাড়িতে যেদিন পুলিশ লাথি মেরে দরজা ভেঙেছিল, এই কুণাল ঘোষ প্রকাশ্যে প্রোটেস্ট করেছিল। আপনার 2 মিনিট, এটা যাবে না, কার্যবিবরণীতে যাবে না। এবার আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে রয়েছেন শারদদাস বাবু, ও শারদদাস বাবু, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওকে একটু বলুন, গপ্প করছে গো। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি হসপিটাল, বিশেষ করে ওই হোমিওপ্যাথি আয়ুর্বেদ যেগুলি, ওগুলোর কিছু পরিকাঠামো খুব ভালোভাবে দরকার আছে। আপনার বাজেটও আমরা দেখেছি সেটা, তো সেগুলো একটু আলাদা করে আপনার কাছে গেলে যদি দেখে দেন, কিছু আধুনিকীকরণেরও বিষয় রয়েছে, সেগুলো একটু দেখে দেয়া। রাজ্যপালের ভাষণে সর্বজনীন বিকাশের কথা রয়েছে, কিন্তু সর্বজনীন বিকাশ, সব ধর্ম, সব বিশ্বাস, সব আচার, তাদের প্রতি সরকার সমানভাবে গুরুত্ব দিচ্ছেন সেরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না। ফলে রাজ্যপালের ভাষণে কুণালবাবু 1 মিনিট আছে স্যার, 1 মিনিট আছে। রেড রোডে নামাজ পড়ার জন্য ছুটির দিন 2 ঘন্টা লাগতো, আর যোগ করার জন্য 7 দিন ওয়ার্কিং ডেতে রেড রোডটা বন্ধ ছিল। সহযোগিতা করেছে, এটাও কার্যবিবরণীতে যাবে না। তবে নামাজ হবে না, এটা কোনো কথা স্যার? এটা বলছে নামাজ হবে না, এটা কোনো কথা? এটা এই মুহূর্তে বলেছেন, এই মুহূর্তে বলেছেন, আমাদের মন্ত্রী বলেছেন, এটা কোনো কথা হচ্ছে? আপনি প্লিজ, এটা কোনো কথা হচ্ছে? বন্ধ করুন স্যার। শেষ হয়েছে স্যার শেষ হয়েছে, আমরা আপনি এবার বন্ধ করুন, সবাইকে দিতে হবে, প্লিজ বন্ধ করুন। একটা তাহলে আপনি অনেক বলেছেন, তাহলে একটা হাইয়েস্ট টাইম, তাহলে এই রাজ্যপালের ভাষণ একদিকে সন্ত্রাস চলবে, একদিকে হামলা চলবে, একদিকে বিধানসভার মধ্যে কথা বলতে দেওয়া হবে না, একদিকে আপনি একজন ধর্ষণের অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, আর আমরা বলার সময় আপনাদের লোকেরা বাধা দেবে। এটা কি করে চলবে? আপনাকে কি করে চলবে? সময় দেওয়া হয়েছে, আপনি অনৈতিকভাবে করেছেন, এই বসো, তোমায় বলিনি, তুমি বসো। অপ্রয়োজনীয় অংশ, কুণাল বাবুর যে অপ্রয়োজনীয় অংশ ছিল সব সংশোধনের থেকে বাদ যাবে।
প্লিজ এবার বসুন, আপনার টাইম পার হয়ে গেছে। আমাকে অর্ধেক বলতেই দেয়নি, অনেক সময় পেয়েছেন আপনি, আপনাকে বলতেই দেয়নি। আর না, আপনি 5 বছর বলবেন। আপনার বক্তব্য আমরা 5 বছর শুনবো। কনক্লুডটা করতে দিন। এখন এখানে এখনো যে 5 বছর শুনবো। উন্নয়নমূলক বক্তব্যগুলো রাজ্যপালের ভাষণে আছে সেগুলোকে পূর্ণ সমর্থন করে এবং আমরা যে সংশোধনী প্রস্তাবগুলো দিয়েছি সেগুলোকে গৃহীত করার অনুরোধ জানিয়ে এবং আপনারা আগামী দিনেও বিধানসভার ভেতরে এবং বাইরে আমাকে সমানভাবে ভয় পেয়ে গুরুত্ব দিয়ে চলুন, এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি।